আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে দেখেই নিশ্চয়ই বুঝে ফেলেছেন কোথায় গিয়েছি। গতকালকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পিঠা মেলায় গিয়েছিলাম। এই পিঠা মেলাটা শুরু হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে। আমরা জাতি হিসেবে পিঠা যে কতটা পছন্দ করি এই মেলাতে না গেলে বোঝা যাবে না। এত মানুষ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এত মানুষ। আমি তো প্রায় শেষের দিকে গিয়েছি। প্রতিদিনই হয়তো এরকমই মানুষ হয় অথবা এর চেয়ে আরো অনেক বেশি হয়। যাই হোক, কি পিঠা দেখলাম, কি পিঠার টেস্ট নিলাম, কোন পিঠা খেতে কেমন লাগলো তা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগ। তো চলুন শুরু করা যাক। আমরা যেতে যেতে একেবারে সন্ধ্যা গড়িয়ে যায়। তো ভিতরে ঢুকেই আমাদের প্রথমে চোখে পড়লো বরিশাল ঐতিহ্যবাহী পিঠাঘর। এখানে নানা রকম পিঠা রয়েছে। আমি চেষ্টা করেছি র ভয়েস রাখার জন্য, যদিও পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, গান হচ্ছিল, এই জন্য কিছু জায়গায় আমি আলাদা ভয়েস ওভার করে দিচ্ছি। হাঁসের মাংস, এইটা কি? এটা কুসুমকলি। বাঁকুড়া। ভাইয়া এইটা কি? এটা ঝালকোন। মিঠা নাই, এখন ঝালও আছে। এটা কি? এটা চিংড়ি। ওনারা খুবই ব্যস্ত বেচা বিক্রি নিয়ে। সবাই প্রায় প্রতিটা স্টলেই অনেক বেশি লোকজন পিঠাপুলি খাওয়ায় ব্যস্ত। এরপর দেখতে পাই ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠাঘর। এখানে সুজির হালুয়া, তারপরে এই যে এগুলো চিকেন পুলি, সেই নকশি পিঠা, তারপর পান্তুয়া, নানা রকম পিঠার পসরা নিয়ে বসেছে। দেখতে ভালোই লাগছিল। তো আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠাঘর, আপনাদের ঐতিহ্যবাহী পিঠাটা কি? আসলে প্রত্যেকটা জেলার নিজস্ব কিছু জনপ্রিয় পিঠা তো রয়েছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি বলল যে আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে মেরা পিঠা। তো সেটা আজকে কোথায় জিজ্ঞেস করলাম, বলে যে আজকে নাই, শেষ হয়ে গেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় এই পিঠা উৎসবগুলোতে যেহেতু বিভিন্ন জেলা আসে, সেক্ষেত্রে প্রত্যেকটা জেলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পিঠাগুলা তাদের রাখা উচিত। এতে করে আমরা সাধারণ জনগণ যখন এই পিঠা উৎসবগুলোতে যাব, কোন পিঠাটা কোন জেলার জনপ্রিয় পিঠা এবং ঐতিহ্যবাহী পিঠা সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তবে আমার কাছে মনে হলো প্রায় প্রতিটা স্টলেই প্রায় একই ধরনের পিঠা। আমি জানি না এগুলো কি নির্দিষ্ট কোথাও থেকে ওনারা সংগ্রহ করে নিয়ে এসছেন কিনা, কারণ কিছু পিঠা একদম একই রকম প্রতিটা স্টলেই ছিল। যেমন পান্তুয়া, চিকেন পুলি, ভাপা পুলি, নকশি পিঠা, মুখ পাকন, রসে ভিজানো মুখ পাকন, শামুক পিঠা, চিংড়ি পিঠা, ইলিশ পিঠা, তারপর গাজরের হালুয়া, নারিকেলের নাড়ু, মেরা পিঠা বা গোটা পিঠা, এরকম আরো অনেকগুলা পিঠাই ছিল প্রায় একই রকম। আর যেগুলো ওনারা তৈরি করছিল, যেমন ভাপা পিঠা, পাটিসাপটা, তারপরে বিন্নি চালের পাটিসাপটা বা বিন্নি ধানের পাটিসাপটা, তারপরে চাপটি, এগুলো নিজেদের অথেন্টিক রেসিপি। তাই স্টল ভেদে কিন্তু টেস্টটাও একটু ভিন্ন রয়েছে। এক এক স্টলের চাপটি এক এক রকম, এক এক স্টলের ভাপা পিঠার টেস্ট এক এক রকম ছিল, সেটা ঠিক আছে। এটা কি পিঠা? এটা ভিতরে কি আছে? চিংড়ির কিমা। এটা সেওই পিঠা বলে যে ওইটা? আমরা বরিশালের পিঠা বলি চুষি। এটা পাকন, মুখ পাকন, রসালোটা, আর এটা দুধ চিতই। এইটা কি? এটা চিকেন পুলি। এটা মিষ্টি পুলি। আচ্ছা। ওদিকে হচ্ছে নকশি পিঠা, এটা হচ্ছে পান্তুয়া। এটা কি দুধ পুলিটা? এটা দুধ পুলি? হ্যাঁ, দুধ পুলি না। আর এটা দুধ কোন? ভিতরে কি আছে? এটা নারিকেল। দুধ কোন? কোনাকুনি করে করা, সেই জন্য। ও আচ্ছা। ওদের আয়োজন অনেক বেশি। রাজখড়। এটা কি হচ্ছে আপু? এটা গরম হাঁসের মাংস। এটা 1 ঘন্টা আগে রান্না করে, এটা মাত্র রান্না
আচ্ছা মাত্র করছে আর এটা আগে একটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে চাপড়ি নুডলস জি আপু নুডলস আছে, খুদের ভাত আছে, ভর্তা দিয়ে চাপড়ি আছে, ছিটা পিঠা আছে, সিদ্ধ পুলি হ্যাঁ হ্যাঁ নারকেল ভাপাটা হাউস এগুলো তো চিনলাম। এটা কি এই যে স্কয়ার গজা, ছোট গজা, মানে বাকিগুলো তো চিনলাম, এটা চিনি নাই। ওটা হ্যাঁ পাকন, শামুক পিঠা। দেখেছেন প্রায় প্রতিটি স্টলেই একই রকম পিঠা। আমার মনে হয় না কোনো একটা স্টল বাদ গিয়েছে লবঙ্গলতিকা, পাটিসাপটা। এখন হতেই পারে পাটিসাপটা লবঙ্গলতিকা থাকবেই, কিন্তু সবগুলোর সাইজই কি এক হবে, সবগুলোর টেস্টই কি এক হবে? একটু ভ্যারিয়েশন থাকলে হয়তো ভালো লাগতো বেশি। এরপর আরো ঘুরতে ঘুরতে বিভিন্ন স্টলের দিকে গেলাম। এখানে বন্দর পিঠাঘর দেখে পরে আপুটাকে জিজ্ঞেস করলাম এটা কি চট্টগ্রাম বন্দরের পিঠা, মানে চট্টগ্রাম অঞ্চলের পিঠা কিনা। তখন আপু বলল যে না না, এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর। তো ওনাদের এখানে ওনারা পাকোড়া তৈরি করছে, পাস্তা ছিল, আর ওই যে একই রকম পিঠাগুলো ছিল, পাশাপাশি কেক ছিল। এরপর সামনে আরেকটু এগিয়ে যেতে একটা স্টলে দেখলাম চিকেন শাসলিক রেডি করা ছিল, যে চাচ্ছে তাকে ওনারা ভেজে দিচ্ছে, এটা ভালো ছিল। এরপর সামনে আরেকটা স্টল দেখলাম, নোয়াখালীর স্টল। এখানে দুধ চিপের পিঠাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া চিংড়ি পিঠা, তারপরে ইলিশ পিঠা, অন্যান্য পিঠা ছিল। তার মধ্যে গোটা পিঠা বা ছান্না পিঠা সেটা নোয়াখালী অঞ্চলের পিঠাই মনে হচ্ছিল, কারণ নোয়াখালী কুমিল্লা থেকে এরকম গুড় দিয়ে ছান্না পিঠা বা গোটা পিঠা তৈরি করা হয়। এরপর সামনে নরসিংদী পিঠা ঘরে গেলাম। ওদের পিঠা যেমনই হোক না হোক, ওদের সাজানোটা বেশ সুন্দর ছিল। ছোট্ট ছোট্ট কুলায় করে ওনারা সাজিয়েছেন। পাটিসাপটা পিঠা, ঝাল পাটিসাপটা, পুয়া পিঠা, তারপর মুঠি পিঠা, সুজির পিঠা, নানা ধরনের পিঠা। এটা বেশ ভালো লেগেছিল। এই যে এই পিঠাটাকে ওনারা বলে মুঠি পিঠা। সাথে সুজির পায়েস ছিল, আর অন্যান্য ওই যে নকশি পিঠা, তারপরে ফুলঝুরি পিঠা, এগুলো তো ছিলই। এরপর আরেকটা নোয়াখালী পিঠাঘর দেখলাম। ওখানে ওরা চিটরুটি বলছে, চিটরুটি বানাচ্ছে, আর পাশাপাশি চালের রুটি বানানোর প্রসেস চলছে। হাঁসের মাংস পাশে হচ্ছে, আর এদিকে মুখ পাকন, অন্যান্য পিঠা তো রয়েছে। এটা কি পিঠা ভাইয়া? মুখ পাকন? জি জি। এটাও মুখ পাকন? জি জি। আপনি কি এদিকে ভাই? পাশাপাশি সন্দেশ, গাজরের সন্দেশ, গাজরের হালুয়া। এটা কি ভাইয়া? এটা কি? এটা 80 টাকা। এটা কি? আলফাতুন। আফলাতুন। আমার ক্যাপটা কি দিকে? মাহা ঝিনাইদা পিঠাঘর। এই পিঠাঘরের ওনার উনি বলছেন যে ওনার সবকিছু একটু অথেন্টিক এবং স্পেশালভাবে উনি খাওয়ানোর চেষ্টা করেন, আর দেখেও তাই মনে হয়েছে। এবং ওনার কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কারও রয়েছে। তারপরও আপনাদেরকে ওনার কথাটা একটু শোনাচ্ছি। আমার সব প্রোডাক্টগুলো একটু অন্যরকম স্যার, আমি চেষ্টা করি ভালো খাওয়ানো। এটা কি? এসে আমাদের দেশি রাজহাঁসের মাংস, রাজহাঁসের মাংস। আমি এই দেশ থেকে আনছি এটা। মানে ঝিনাইদার? হ্যাঁ ঝিনাইদার। আমাদের হাঁসটা টেস্ট হয়, কারণ আমাদের ওই যে চালের বেশি অংশ, তো চাউলটা খারাপ হলে একটা ভালো অথেন্টিক টেস্ট হয় ঝিনাইদার হাঁসটা। আর সাথে নারকেল দেওয়া, এটা একটা ফিলিংটা অন্যরকম। আচ্ছা আচ্ছা। তো হাঁসের মাংসটা দেখে ভালোই লাগছিল। পাশাপাশি ওনাদের চুষি পিঠা সহ অন্যান্য যে পিঠাগুলো ছিল, এগুলোর কালার, তারপরে ঘ্রাণ, সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। মনে হচ্ছিল বেশ ভালোই হবে, কিন্তু পেটে তো জায়গা ছিল না টেস্ট করার। একটু একটু করে খেয়ে অলরেডি পেটটা ভরেই গিয়েছে। এরপর গৌরনদী পিঠা ঘরে গেলাম। সেখানেও প্রায় সব পিঠাগুলোই একই রকম অন্যান্য স্টলে যেটা ছিল, তবে তারা আমাকে এই পিঠাটা দেখিয়ে বলছিল যে এটা ওনাদের স্পেশাল এবং ওনারা এই প্রথম এসেছেন এখানে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, তো বলছে এটা চিকেন হাফ মুন পাই, এটা ওনাদের স্পেশাল আইটেম। তো দেখে ভালোই লাগলো, অন্তত তারা তো বলতে পারলো যে তাদের এটা নিজস্ব স্পেশাল আইটেম। পুরো এরিয়াটা জুড়ে এত মানুষ, পাশাপাশি মঞ্চে আবৃত্তি হচ্ছিল, গান হচ্ছিল, নাচ হচ্ছিল, খুব সুন্দর সুন্দর লোকসঙ্গীত হচ্ছিল, মাটির গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, নানা ধরনের মাটির গান হচ্ছিল। তো পিঠাপুলির সাথে এই মাটির গান তো আমাদের অতপ্রতভাবে আমাদের সাথে জড়িত, তাই পিঠাপুলি খেতে ভালো লাগুক আর না লাগুক, লোকসঙ্গীত আর পিঠাপুলি সব মিলিয়ে বেশ ভালো একটা সময় পার করছিলাম। যদিও কপিরাইটের কারণে আপনাদেরকে গানগুলো শোনাতে পারছি না।
আচ্ছা, এটা হলো নিঝুমদ্বীপ বর্ণিল পিঠাঘর। এইখানের পিঠাগুলো কিছুটা মনে হলো নিজস্ব ধাঁচে তৈরি করা। তো পিঠাগুলো দেখলাম, পাশাপাশি ওনারা পাকোড়া তৈরি করছিল। ওই যে বললাম পেটে জায়গা নেই, তাই খেতে পারছিলাম না। দেখে চোখের শান্তি। এটা কি পিঠা? এটা টেস্ট করবা? হ্যাঁ অবশ্যই টেস্ট করবে। একটা টেস্ট করে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমার একটু হাঁসের মাংস দিয়ে চাপটি খেতে ইচ্ছে করছিল। তো আমার হাজবেন্ডকে বললাম ও খাবে কিনা। ওর একেবারেই ইচ্ছে ছিল না। তো বললো যে তুমি নাও, সেখান থেকে আমি একটু টেস্ট করবো। তো কয়েকটা স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই স্টলের হাঁসের মাংসটা আমার কাছে একটু ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে বেশ ভুনা ভুনা হয়েছে। আর চাপটিগুলো তৈরি করা ছিল, আমি বললাম যে আমাকে গরম বানিয়ে দিতে। ওরা বলছিল যে আপু এগুলো একদম গরম আছে, আপনি খেয়ে দেখতে পারেন। তো আমি বলছি না, যে আমাকে তৈরি করে দিতে হবে। তারপর কিছুক্ষণ দাঁড়ালাম, ওরা একটা চাপটি তৈরি করে দিল আমাকে গরম গরম। তারপর হাঁসের মাংস দিয়ে খেলাম। তবে চাপটিটা আমরা আসলে বাসায় তৈরি করলে যতটা টেস্ট লাগে, আমার কাছে অতটা টেস্টি মনে হয়নি। মানে এভারেজ ছিল, আহামরি কোনো টেস্ট ছিল না। আর হাঁসের মাংসটা দেখে যেমন মনে হয়েছিল, খেতে গিয়ে আমার কাছে একটু গন্ধ লেগেছে, আর টেস্টটাও এভারেজ। তো আসলে কিছুই বলার নেই, এগুলো অনেক বেশি বেশি করা হয়, তো হয়তো টেস্ট একটু হেরফের হতেই পারে। তো আমি নিয়ে খুব একটা খেতে পারিনি, অর্ধেকটা চাপটি খেয়ে আর খেতে পারিনি, কারণ আসলে এত মানুষ ছিল, বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে তো এইভাবে খাওয়া যায় না। আর সেই সাথে টেস্টের ব্যাপারটাও আমার কাছে একটু কম লেগেছিল, তাই আর ওভাবে খেতে পারিনি। এরপর বাসার জন্য কয়েকটা ভাপা পিঠা আনবো। তো কয়েকটা স্টল ঘুরে ফিরে দেখে এই স্টলের ভাপা পিঠাগুলো ভালো লেগেছিল। এরা এগুলোকে শাহী ভাপা বলে বিক্রি করছিল। কালার টালার দেখে তো খুবই ভালো লেগেছে। তো আমরা এখান থেকে 6টা ভাপা পিঠা অর্ডার করেছিলাম। ওরা রেডি করাগুলো দিচ্ছিল, বলছে যে গরম। তাই আমি বলেছি যে না, আমি দাঁড়িয়ে থাকি, আপনি আমাকে বানিয়ে দেন, রেডি করে দেন। পরে আমাকে 6টা রেডি করে দিল। তো জিজ্ঞেস করলাম এবার আপনাদের বেচা বিক্রি কেমন। বলছিল যে অন্যান্য বছর আরো বেশি হয়, এবার একেবারে অর্ধেকে নেমে এসছে। জানি না, আমার কাছে তো মনে হলো বেচা বিক্রি ভালোই, সবগুলো স্টলেই মানুষ খাচ্ছে নিচ্ছে। তো আমার ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে, ওরা বক্স করে দিচ্ছে। আমি 6টা ভাপা এনেছি। সেই সাথে সাদা ভাপা পিঠা, যেটা আমরা নর্মালি যে ভাপা পিঠাটা সবসময় খাই, স্পেশাল কিছু না, জাস্ট নারকেল গুড় দিয়ে যে ভাপা পিঠাটা, তো সেটা 3টে নিয়েছি। আমার কাছে মনে হয়েছিল এই ভাপা পিঠাটা বেশি মজা হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে নর্মাল যে সাদা ভাপা পিঠাটা নিয়েছিলাম 3টা, সেই পিঠাগুলোই ভালো লেগেছে। মানে এই শাহী নামের যে ভাপা পিঠাগুলা, আমার কাছে মনে হয় ভাপা পিঠার যে অথেন্টিক টেস্ট আমরা ছোটবেলা থেকে পেয়ে এসেছি, সেটার কাছে কিনারে নেই এই শাহী ভাপা পিঠা। এটা অন্যরকম টেস্ট। তো ভাপা পিঠা বলতে ছোটবেলা থেকে যে ফিলিংস, যে আবেগ, যে টেস্ট আমাদের মনে ব্রেনে গেঁথে আছে, ওইটাই তো আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। নতুনকে গ্রহণ করা উচিত, কিন্তু নতুনকে গ্রহণ করতে গিয়ে যদি আমার পুরাতন জিনিসের নিজস্বতা একেবারেই হারিয়ে যায়, তো ওই ধরনের নতুনত্ব গ্রহণ আমি করতে চাই না। আমার কাছে আগে ভাপা পিঠাটাই ভালো লাগে, নর্মাল যেটা খেয়েছি মায়ের হাতে বানানো, যে গুড় নারকেল দিয়ে যে ভাপা পিঠা, আমার কাছে সেটাই ভালো লাগে। এটা আসলে দেখতেই সুন্দর, টেস্টের ব্যাপারটা অত ভালো না। আমি আসলে কাউকে নিরাশ করার জন্য বলছি না, আমার যে নিজস্ব মতামত বা আমি খেয়ে আমার যে ফিলিংস, আমি সেটাই শেয়ার করছি। অনেকের কাছেই হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে আমার নর্মাল যে ভাপা পিঠা, সেটাই আমার ভালো লেগেছে। বাসায় আনার পর আমার ছেলে 2টা খেয়ে তার কাছে নর্মাল ভাপা পিঠাটাই ভালো লেগেছে। এটা বলেছে যে এটা দেখতে অনেক সুন্দর, বাট খেতে অত টেস্টি না, যেটা আমারও মনে হয়েছে। এরপর আমরা আরেকটা পিঠাঘরে যাই। এই মুহূর্তে আমার এই পিঠাঘরটার নাম মনে নেই। তো এখানে ওনারা বিন্নি ধানের পাটিসাপটা করছিল। তো এটা আমরা যখন খাগড়াছড়ি গিয়েছিলাম সেখানে খেয়েছিলাম এই একই জিনিস। তো খাগড়াছড়ির ভাষায় বলা হয় ছ্যাঁচম্যামো পিঠা। তো আমি ওদেরকে বলছি যে এটা তো ছ্যাঁচম্যামো পিঠা বলে। তো ওরা বলছে যে না, এটা বিন্নি ধানের পাটিসাপটা। তার মানে আমাদের এদিকে এটাকে বিন্নি ধানের পাটিসাপটা বলা হয়, আর খাগড়াছড়িতে বলা হয় ছ্যাঁচম্যামো। আপনারা যারা খাগড়াছড়িতে খেয়েছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা কি নামে চিনেন এটাকে, যদি খেয়ে থাকেন। তো এই পিঠাটা আমার ভীষণ ভালো লেগেছিল খাগড়াছড়িতেই। তো ভাবলাম যে এখানে আমার পেটে জায়গা থাকুক আর না থাকুক, একটা হলেও খেতে হবে। তো আমি নিয়েছি, ওনারা চিনি সহ একটা নারকেল রেডি করে রেখেছেন,
নারকেলটা কাঁচাই থাকে, সাথে চিনি মিক্স করা থাকে। তো আমি চিনি দেওয়াটা নিয়েছিলাম আর আমার হাজবেন্ড চিনি ছাড়াটা নিয়েছিল। আসলে চিনি ছাড়াটাই বেশি খেতে মজা, তো চিনি সহটা নিয়ে আমি খেয়েছি। ওর থেকে একটু খেয়ে দেখলাম যে ওটাই বেশি মজা। তো খাওয়ার পরে বেশ ভালো লাগলো। বাসার জন্য আবার আরো 2টা নিয়ে এসেছিলাম। আপুটা তৈরি করছিল, হঠাৎ করে কেন যেন পিঠাগুলো হচ্ছিল না পরের দিকে। আমাকে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ শুধু তো আমি না, অনেকেই লাইন ধরে আছে পিঠা খাওয়ার জন্য, আবার পার্সেল নেওয়ার জন্য। আমি যদি একবার এখান থেকে সরে যাই তাহলে অন্তত 15-20 জনের পিছনে পড়তে হবে আমাকে। তাই দাঁড়িয়েছিলাম, ওনাদের পিঠা বানানো দেখছিলাম আর আমার পার্সেলটা নেওয়ার অপেক্ষা করছিলাম। যখন পার্সেলটা হয়ে গেল তারপর নিয়ে আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। যে স্টলগুলোতে খাবারের নিজস্ব কিছু স্টাইল ছিল, নিজস্ব রেসিপি ছিল, সেই স্টলগুলোতে না মানুষের ভিড় অনেক বেশি ছিল। যেটা আরো কিছু স্টলে দেখেছি, সেটা সাঙ্গু, খাগড়াছড়ি, বান্দরবন, ওই ধরনের স্টলগুলোতে না এত ভিড়, আমি অনেক পিছনে পড়েছিলাম মানে মুন্ডি খাওয়ার জন্য। এবার খুব বেশি জনপ্রিয় হয়েছে মুন্ডিটা ওয়ান কাইন্ড অফ রাইস নুডলস, চিংড়ি, ডিম এগুলো দিয়ে তৈরি করা হয়। তো এই মুন্ডি এত বেশি জনপ্রিয় হয়েছে এবার, ওই স্টলগুলোতে ওরা একেবারে সাথে সাথে তৈরি করে সব দিচ্ছে। তো ওইসব স্টলগুলোতে মানুষের ভিড় অনেক বেশি। আপনাকে যদি মুন্ডি খেতে হয় অন্তত 20-25 জনের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে, তারপর যদি আপনি পান। তো আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে একটু খালি পেয়েছিলাম, তো আমি যখন গিয়েছি ঠিক তখনই খালি পেয়েছিলাম। ভেবেছি যে আচ্ছা একটু ভিডিও শুট করি, পুরোটা ঘুরে দেখি, তারপর না হয় খাবো। কিন্তু পরবর্তীতে গিয়ে আমার পক্ষে আর সেই জায়গাটা আমি পাইনি। এখানেও মুন্ডি তৈরি হচ্ছিল, দেখেছেন কত মানুষ সামনে। এটা হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংসের কালাভুনা, সাথে খোলাজা পিঠা। এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত, হ্যাঁ খুবই টেস্টি। অনেক রকমের মশলা দিয়ে তৈরি হাঁসের মাংস, একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাবেন এখানে, তো টেস্ট করে দেখতে পারেন। তো এই স্টলটাতে হাঁসের মাংসের কালাভুনা, খোলাজা পিঠা ছাড়াও অন্যান্য অনেক ধরনের পিঠাই ছিল। তার মধ্যে মুখ পাকনটা দেখে আমাদের ভালো লেগেছে, কারণ এই মুখ পাকনটা না অন্যান্য স্টলে যেরকম গতানুগতিক একই রকম মুখ পাকন দেখেছি, এটা তার থেকে একটু ভিন্ন ছিল। এটা একটু ক্রিস্পি ছিল, যথেষ্ট ফ্লেভারফুল ছিল। পরে আমার হাজবেন্ড বলল এটা একটা ট্রাই করে দেখা যেতে পারে। আমরা একটা নিয়েছি, খেয়ে আসলেই ডিফারেন্ট টেস্ট পেয়েছি। মুগ ডালের একটা ফ্লেভার ছিল, একটু ক্রিস্পি ছিল, ভিতরে রসালো ছিল, বেশ মজা ছিল। এতক্ষণ এতগুলো স্টল ঘুরে এই মুগ পাকনটা একটু ভিন্ন রকম ফ্লেভার পেয়েছি। তো ওরা যেটা জানালো সেটা হচ্ছে ওরা প্রতিদিনই অনেকগুলো করে বানিয়ে নিয়ে আসে এবং বাসা থেকেই তৈরি করে নিয়ে আসে এই মুগ পাকনটা। আর অন্যান্য পিঠার কথা বলতে পারছি না, ওরা বলেছে এগুলো বাসা থেকে তৈরি করে আনে, কিন্তু আমি আসলে জানি না যেহেতু আমি টেস্ট করিনি। তবে ওদের দুধ চিতইটা যেটা দেখলাম সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর কয়েকটা স্টলে দেখলাম কালাই রুটি তৈরি হচ্ছে। তো এখানে এই ভদ্রমহিলা কালাই রুটিটা রুটির মতো করে বানাচ্ছে। রুটির মতো করে বানিয়ে মানে আটা বা গুঁড়ি লাগিয়ে রুটি বানিয়ে সেটা তাওয়া বা কড়াইতে সেঁকে নিচ্ছেন। তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি আরেকটু হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে দেখলাম চাঁপাইনবাবগঞ্জের একটা স্টল। তারা এখানে তাদের স্পেশালি হচ্ছে কালাই রুটি। এটা আমার ভালো লেগেছে যে চাঁপাইনবাবগঞ্জের কিন্তু জনপ্রিয় যে খাবার সেটা হচ্ছে কালাই রুটি দিয়ে হাঁসের মাংস। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো চাঁপাইনবাবগঞ্জের স্টলে যখন কালাই রুটি পেয়েছি তখন অন্য কোথা থেকে খাওয়ার কোনো প্রশ্নই আসে না, এখান থেকে একটা কালাই রুটি খাবো। আমি প্রথমে ভেবেছিলাম বাসায় নিয়ে আসবো, তখন এই আপুরা বললেন যে আপনি যদি এটা বাসায় নিয়ে যান ঠান্ডা হয়ে যাবে এবং অনেক শক্ত হয়ে যাবে, আপনি ছিটতে পারবেন না, এটা গরম গরমই খেতে হয়। তো ওদের নানা রকম ভর্তা ছিল, যে কালাই রুটি নিলে ভর্তা ফ্রি, আর হাঁসের মাংস দিয়ে খেলে 250 টাকা। তো আমার কাছে না হাঁসের মাংসটা বেশি ঝোলঝোল মনে হয়েছে, এই জন্য আমি নেইনি। আমি বলেছি আমি খালি খাবো। তো আমি একটা কালাই রুটি নিয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমার আগে আরও 4 জন ছিলেন, ওই 4 জনকে দেওয়ার পরে আমাকে দিবে। আসলে সিরিয়াল মেনটেন করছিল। তো এদের স্পেশালিটি যেটা, এটা হচ্ছে কালাই রুটিটা আটা গুলিয়ে এটাকে কিন্তু ওরা বেলুন পিড়িতে বানায় না, এটা ওরা হাতে বানায়, পানি দিয়ে দিয়ে হাতে রুটিটাকে বড় করে। আর আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা কোনো তাওয়া বা কড়াইতে করা যাবে না, এটা মাটির পাতিলে করতে হবে। তো ওরা মাটির পাতিলেই এই রুটিটা বানাচ্ছিল। আর
আমি ভিতরে গিয়ে পরে আমি ওদেরকে আবার বললাম যে আমি ভিতরে গিয়ে কি একটু দেখতে পারি আপনারা কিভাবে বানান। তখন তারা অনুমতি দিল যে হ্যাঁ আসেন আপু দেখেন। তো আমি ভিতরে গিয়ে দেখলাম ওদের বানানোটাও ভালো লেগেছে, ওদের পরিবেশনটাও ভালো লেগেছে, ওদের ব্যবহারও অনেক সুন্দর। এই পিঠা উৎসবে গেলে কিন্তু পালকির দেখাও মিলবে। খুব সুন্দর একটা পালকি ছিল এখানে, অনেকেই এখানে বসে বসে ছবি তুলছিল। পালকিটা দেখে আমার কাছেও ভালো লেগেছিল, তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আসলে মানুষজনের জন্য ভালোভাবে নেওয়া যাচ্ছিল না। বরিশাল মেহেন্দিগঞ্জ পিঠাঘর। এখানে অলরেডি ভাপা পিঠার আয়োজন হচ্ছে। এইটা কি? এটা দুধ পুলি। আর ওইটা পাটিসাপটা দুধে ভিজানো পাটিসাপটা। এগুলো কত করে আছে? এটা শাহী ব্যাপার, কাউনের চাল 50 টাকা। কাউন চালে? এটা কাউনের চাল, চেরি ফল, কিশমিশ, নারকেল গুড়। আর এটা কি মুখ পাকন? এটা মুখ পাকন, মুগ ডাল দিয়ে তৈরি। পান্তুয়া, নকশি। এইটা কি? এটা চিকেন রোল। চিকেন রোল। ও, ঝালও রেখেছেন। লবঙ্গ লতিকা। আমার মনে হয় এখানে চিকেন পুলি, নারকেল পুলি সবই আছে না? সবই আছে, চিকেন রোল আছে। এইটা কি? এটা ঝাল জামাই। ঝাল জামা। এটার ভিতরে কি? ডিম সবজি দেওয়া একবারে মিশাল সব। ধন্যবাদ। কাঁচামরিচ এটা একটু ঝাল ঝাল না? জি জি। এই ঝাল আছে পাকুড়া। ওটা তো কুসুম না, ভাজা ভাজা খারাপ না। নারকেল পুলি, নারকেল পুলি লিখে রাখছে, ইয়ে করে রাখছে না। এটা পাটিসাপটা। এটা কি? এটা ইলিশ পিঠা, চিংড়ি পিঠা। এইটা ডেজার্ট কিসের? মিক্সড। আচ্ছা, এইটা কুনাফা, দুধ চিতই, পান্তুয়া। এটা কি? এটা দুধ পাকন। ও, দুধ পান্তুয়া। আর এটা মুখ পাকন দুধেরটা, আর এটা মুখ পাকন রসেরটা, রসগোলাপ রসেরটা। এটা লবঙ্গ লতিকা, এটা নারকেল পুলি, ওটা নকশি। এইভাবে নানা রকম স্টলে নানা ধরনের পিঠা দেখতে দেখতে আমাদেরও সময় ফুরিয়ে আসছিল, আমরা বাসায় ফিরবো। তো এই পিঠা উৎসবটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। তবে আরো বেশি ভালো লাগতো যে প্রত্যেকটা জেলা যদি তাদের নিজস্ব অথেন্টিক বা জনপ্রিয় যে পিঠা আছে বা যেই খাবারটাই আছে সেটা যদি ওনারা উপস্থাপন করতেন, এতে করে আমরা জানতে পারতাম কোন জেলায় কোন পিঠা বা কোন খাবারটা জনপ্রিয় বা ঐতিহ্যবাহী সেটা জানা যেত। আর আমার কাছে মনে হচ্ছিল প্রায় সবগুলো স্টলেই একই রকম পিঠা, একই রকম টেস্ট, একই রকম ডিজাইন। তো এক্ষেত্রে না খুব একটা ভেরিয়েশন ছিল না, এটা আমার কাছে ভালো লাগেনি। তবে মানুষ আনন্দ করছে, খাচ্ছে, বিনোদন নিচ্ছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে। হয় না যে সারাদিন ব্যস্ত থাকার পরে সন্ধ্যার সময় একটু কিছুটা সময় আনন্দে কাটানো, ওইটার জন্য বেস্ট একটা জায়গা। কারণ আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, পাশাপাশি যে পিঠাটা খেতে ইচ্ছে করে। এই নাগরিক জীবনে তো আসলে পিঠা বানানো ওরকম হয় না সবার, তো অনেকেই আছে অফিস শেষ করে ওখানে যায়, নানা ধরনের পিঠা পুলির টেস্ট নেয়। তো সব মিলিয়ে খারাপ না, ভালোই। আর এই মেলাটা চলবে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। তো আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশুদিন শনিবার। ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন এই পিঠা উৎসবের পিঠা মেলাটা, ভালোই লাগবে আশা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে শিল্পকলা একাডেমি আয়োজিত পিঠা উৎসবের মোটামুটি পুরাটা দেখানো শেষ হয়েছে এবং আমি বাসার দিকে ফিরে যাচ্ছি। তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি পিঠা আমি বাসার জন্য নিয়েছি। এই যে এখানে শাহী ভাপা পিঠা, এই পিঠাটা 6টা এনেছি। এরপর বিন্নি ধানের যেই পাটিসাপটা বলেছিলাম, আমি যে বলেছি খুব মজা করে খেয়েছি, সেই বিন্নি ধানের পাটিসাপটা 2টা এনেছি, কিছুটা ভেঙে গিয়েছে। আর সাথে এনেছি নর্মাল যে ভাপা পিঠাটা, সাদা যে ভাপা পিঠা গুড় নারকেল দিয়ে করা হয় সেটা। তো এই হচ্ছে পিঠা উৎসবকে ঘিরে আমার আজকের এই ছোট্ট ব্লগ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। যারা পিঠাপুলি পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের এই ব্লগটা ভালোই লাগবে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।